মঙ্গলবার মালদার বিভিন্ন মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রগুলি পরিদর্শনে নামলেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। সকালে পরীক্ষা শুরু হতে ইংরেজবাজারের রায়গ্রাম হাই স্কুলে পরিদর্শনে আসেন তিনি। মাধ্যমিক শুরুর দিনই রায়গ্রাম হাই স্কুলে পরীক্ষা কেন্দ্র থেকে প্রশ্ন ফাঁসের অভিযোগ ওঠে। 3 পরীক্ষার্থী পরীক্ষাও বাতিল হয়েছিল। দ্বিতীয় দিনের ইংরেজি পরীক্ষাতেও একই অভিযোগ উঠেছে। এদিন মাধ্যমিকের ভূগোল পরীক্ষা রয়েছে। পরীক্ষা শুরু হতেই কেন্দ্রগুলির সমস্ত ব্যবস্থা খতিয়ে দেখেন পর্ষদ সভাপতি। আচমকা এক বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। মঙ্গলবার সকালে এই ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ শহরের বন্দর এলাকায়। গৃহকর্তার নাম বাচু সাহা। স্থানীয়রা জানিয়েছেন, এদিন বাড়ির এক শিশু খেলার ছলে দেশলাই জ্বালাতে গিয়ে সেখান থেকে আগুন লেগে যায়। ধোঁয়ায় ঢেকে দেয় চারিদিক। বিষয়টি লক্ষ্য করে প্রতিবেশীরা ছুটে আসেন। আগুন নেভানোর কাজে হাত লাগান সকলেই। দমকলের একটি ইঞ্জিনও এসে পৌঁছায় সেখানে। সকলের সহায়তায় নিয়ন্ত্রণে আসে আগুন। রক্তদান জীবনদান এই বার্তাকে সামনে রেখে এগিয়ে চলছে সচেতনতার যাত্রা। বারাসাত থেকে 100 জন বাইক আরোহী এই যাত্রায় অংশ নিয়েছে। তাদের গন্তব্য ডুয়ার্স। মঙ্গলবার সেই যাত্রা এসে পৌঁছায় রায়গঞ্জে। মুক্তির কাণ্ডারির পক্ষ থেকে তাদের স্বাগত জানানো হয় এদিন। গাজলের রশিদপুর এলাকায় এক কর্মচারীকে গুলি করে ছিনতাইয়ের ঘটনায় এক অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। গাজলের ময়না এলাকা থেকে তাকে ধরা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই দুষ্কৃতীর নাম খোদা বস্কো। তার বাড়ি উত্তর দিনাজপুর জেলার ইটাহার থানার নমনিয়া এলাকায়। এই ঘটনায় জোরদার তদন্ত চালাচ্ছে পুলিশ। মঙ্গলবার ধৃতকে মালদা জেলা আদালতে তোলা হয়। উত্তর দিনাজপুর জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলেন 2021 সালের প্রাথমিকের নিয়োগ প্রার্থীরা। মঙ্গলবার তারা রায়গঞ্জের কর্ণজোড়ায় অবস্থিত ডিপিএসসির সামনে ধর্ণা দেন। এদিন প্রায় 70 জন চাকরি প্রার্থী ধর্ণা দেন। তারা কোনো সদুত্তর পাচ্ছে না বলে অভিযোগ, যার জেরে বাড়ছে মানসিক চাপ। গাজলের বাগছড়ায় টোল প্লাজা প্রাঙ্গণে আয়োজিত হলো বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির। এই শিবিরের গাড়ি চালকদের বিনামূল্যে চক্ষু পরীক্ষা করা হয়। পাশাপাশি 40 বছর বয়সী ব্যক্তিদের বিনামূল্যে চশমা প্রদান করা হয়। মূলত জাতীয় সড়কের গাড়ি দুর্ঘটনা রুখতে চালকদের দৃষ্টিশক্তি যাচাই চক্ষু পরীক্ষা করা হয়। দিন বিনামূল্যে দুয়ারে স্বাস্থ্য পরীক্ষা শিবির শুরু করা হলো কালিয়াগঞ্জ পুরসভার উদ্যোগে। দুস্থ মানুষদের নিয়ে 15 নম্বর ওয়ার্ডে রেল কলোনি এলাকায় বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির বসে। দেওয়া হচ্ছে ওষুধও। এই শিবির শহরের বিভিন্ন ওয়ার্ডে বসবে বলে জানা গিয়েছে। এবারে আরো এক মাধ্যমিক পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল করলো মাধ্যমিক শিক্ষা পর্ষদ। ওই মাধ্যমিক পরীক্ষার্থীর নাম আজমিরা খাতুন। সে মানিকচক ব্লকের গোপালপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্রী। তার পরীক্ষা কেন্দ্র ছিল এনায়েতপুর উচ্চ বিদ্যালয়। জানা গিয়েছে, শনিবার মাধ্যমিকের ইংরেজি পরীক্ষা চলাকালীন এনায়েতপুর উচ্চ বিদ্যালয় থেকে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছিল প্রশ্নপত্রের ছবি। ঘটনায় পর্ষদ তদন্ত চালিয়ে বিকৃত করা কিউআর কোড উদ্ধার করতে সক্ষম হয়। আর সেই প্রশ্নপত্র আজমিরা খাতুন নামে পরীক্ষার্থীর বলে পর্ষদের আধিকারিকেরা জানতে পারে। সেই পরীক্ষার্থীরও পরীক্ষা বাতিলের নির্দেশ পর্ষদের তরফে বিদ্যালয় কর্তৃপক্ষকে দেওয়া হয়। গোটা ঘটনায় আদালতের দ্বারস্থ হবেন বলে জানিয়েছেন ওই পরীক্ষার্থীর অভিভাবক। যদিও এই বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ বদিউজ্জামান ফোন মারফত জানিয়েছেন, পর্ষদ প্রশ্নপত্র সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার ঘটনায় ওই ছাত্রী যোগ পেয়েছে। তাই পর্ষদ নির্দেশ দিয়েছে ওই পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল করার। সেই মতোই তার পরীক্ষা বাতিল করা হয়েছে। মাধ্যমিক পরীক্ষার হাত হাকিকাত খতিয়ে দেখতে সোমবার মালদায় এলেন মধ্যশিক্ষা পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। উল্লেখ্য, মাধ্যমিক পরীক্ষা শুরুর পর থেকেই বাংলা ইংরেজি পরপর প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটেছে মালদা জেলা থেকে। যদিও প্রতি ক্ষেত্রেই মধ্যশিক্ষা পর্ষদের তৎপরতায় অপরাধীদের চিহ্নিত করে দ্রুত পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। পরীক্ষা পদ্ধতি পরিচালন ব্যবস্থা নিয়ে সোমবার রাতে মালদার এক বেসরকারি হোটেলে সাংবাদিক সম্মেলন করেন রামানুজ বাবু। পরীক্ষা ব্যবস্থাকে ত্রুটিমুক্ত করতে বোর্ডের বিভিন্ন রকম কর্মপদ্ধতি এবং পদক্ষেপের বিষয়ে এদিন কথা বলেন তিনি। ফের নিখোঁজের ঘটনা মালদায়। প্রায় 11 দিন ধরে নিখোঁজ বাবা এবং 3 বছরের কন্যা সন্তান। ঘটনায় চাঞ্চল্য মালদার ইংরেজ বাজার শহরের সানি পার্ক এলাকায়। এলাকার বাসিন্দা বেসরকারি ব্যাংক কর্মী ইন্দ্রজিৎ সরকার গত 26 জানুয়ারি 3 বছরের কন্যাকে নিয়ে পিকনিক করতে যাবে বলে বাড়ি থেকে বেরোনোর পর আর ফিরে আসেননি। মোবাইল ফোনেও যোগাযোগ করা যায়নি। 27 জানুয়ারি ইংরেজ বাজার থানায় অভিযোগ দায়ের করার 11 দিন কেটে গেলেও এখনো পর্যন্ত তাদের কোনো খোঁজ মেলেনি। পুলিশ সেভাবে সহযোগিতাও করছে না বলে অভিযোগ পরিবারের। যদিও এই ঘটনায় এলাকাবাসীদের নিরাপত্তা প্রদানে পুলিশ এবং প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে বিজেপি নেতৃত্ব। তবে পুলিশ প্রশাসন নিয়ম মেনে কাজ করেছেন বলেই দাবি জেলা তৃণমূল কংগ্রেসের সহসভাপতি বাবলা সরকারের। মাঘ মাসে বিভিন্ন জায়গায় বসে নাম সংকীর্তন। প্রতি বছরের মতো এবারও কালিয়াগঞ্জের শেঠ কলোনি বারোয়ারি মহিলা কমিটির উদ্যোগে একদিনব্যাপী পদাবলী নাম সংকীর্তনের আয়োজন করা হয়। এবছর 3য় বছরে পদার্পণ করেছে পদাবলী নাম সংকীর্তন। ধর্মীয় অনুষ্ঠানে সমাগম হয় প্রচুর মানুষের। আর কিছুদিন বাদই বাগদেবীর আরাধনা বিদ্যার দেবীর চরণে ফুল ফল দিয়ে অঞ্জলি দেবে পড়ুয়ারা। ফলে কুমোরটুলিগুলিতে এখন মূর্তি গড়ার কাজ চলছে জোর কদমে। একই চিত্র দেখা গেল কালিয়াগঞ্জ 10 নম্বর ওয়ার্ডের পালপাড়া, তরঙ্গপুর পালপাড়া, হাট, কালিয়াগঞ্জ, কুনোর সহ বিভিন্ন এলাকায় সরস্বতী প্রতিমা তৈরি করছেন বহু মৃৎশিল্পী। দুঃসাহসিক ডাকাতি সোনার দোকানে। এবারে ডাকাতির ঘটনা ঘটেছে মালদার হবিপুর থানার বুলবুলচন্ডী বাজারে। সোমবার গভীর রাতে এলাকায় থাকা টিঙ্কু দাসের সোনার দোকানে হামলা চালায় বেশ কয়েকজন দুষ্কৃতী। ঘটনা জানাজানি হতেই চাঞ্চল্য ছড়ায় এলাকা জুড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। অভিযোগের পরিপ্রেক্ষিতে ঘটনা তদন্ত শুরু করেছে হবিপুর থানার পুলিশ। কোচবিহারের পাথরসনে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন 3 সক্রিয় বিজেপি কর্মী, দাবি তৃণমূলের। মঙ্গলবার সকাল 11টা নাগাদ দিনহাটা 2 নম্বর ব্লকের বামুনহাট পাথরসনে ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি দীপক কুমার ভট্টাচার্যের হাত ধরে
তৃণমূলে যোগদান করে বড় শাসক দলের 3 সক্রিয় বিজেপি কর্মী তপন দাস, তন্ময় দাস, চয়ন দাস। এদিন তারা তৃণমূলে যোগদান করে বলেন, ধর্ম নিয়ে রাজনীতি করেই চলেছে বিজেপি, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন চলছে অব্যাহত। সেই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে তৃণমূলে যোগদান করেছেন তারা। মঙ্গলবার মাধ্যমিক পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে টোটো রিকশা উল্টে আহত 4 পরীক্ষার্থী। ঘটনাটি ঘটেছে ইটাহার থানার চাকরা ডিস্কো মোড়ের গ্রামীণ সড়কে। এদিন চূড়ামন উচ্চ বিদ্যালয়ের ছাত্রী মিনসারি খাতুন সহ 3 ছাত্রীরা কাপাসিয়া উচ্চ বিদ্যালয় থেকে পরীক্ষা দিয়ে টোটো রিকশা করে বাড়ি ফিরছিল। আহতদের ইটাহার ব্লক স্বাস্থ্য কেন্দ্রে আনা হয়। যদিও মিনসারি খাতুনের জখম গুরুতর হওয়ায় তাকে রায়গঞ্জ মেডিকেলে স্থানান্তরিত করা হয়। রায়গঞ্জ শহরে বাড়ছে যানজট, যা থেকে শহরবাসীকে মুক্তি দিতে তৎপর পৌরসভা এবং প্রশাসন। এই সমস্যা সমাধানের জন্য শহরের বুকে পূর্ত দপ্তরের জায়গায় অবৈধ নির্মাণ রুখতে অনুষ্ঠিত হলো বৈঠক। এদিন করজোড়ায় বৈঠকটি অনুষ্ঠিত হয়। পৌরসভা, পূর্ত দপ্তর, সাধারণ প্রশাসন এবং পুলিশ প্রশাসনের উপস্থিতিতে এই বৈঠক অনুষ্ঠিত হয়।